আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দর্শক, আবারও চলে আসলাম আমি সরাসরি আমাদের হেসারে। আশা করি আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে জিরো বাচ্চা কীভাবে লালন পালন করবেন বোটার অবস্থায়, সে বিষয় নিয়ে আজকে আমার পুরোপুরি ভিডিওটাই ছিল। আশা করি যারা আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দেওয়া বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আমি এখন বর্তমানে যে জায়গায় বোটারে আছি সেটা হচ্ছে 1000-এর একটা বোটার, আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা এই টেকনিকগুলো শেখার জন্য অনেকজন আমাদেরকে প্রশ্ন করে, ভাই বোটার কীভাবে তৈরি করেন। আশা করি আমি আজকে দেখাবো সে বিষয়ের জন্য। আমি দ্রুত আশা করি বাচ্চাগুলো এখন বর্তমানে আমি বোটারে চাচ্ছি, আধা ঘন্টা হয়ে গেছে। তো আমার এখানে অপশানটা হচ্ছে, আমার যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি পানির বোতলের সাথে মার্বেল ব্যবহার করছি। পানির বোতলের সাথে মার্বেল ব্যবহার করার কারণে হয়তো পাখিগুলো বিছবে না। তো আশা করি যে বস্তাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পাড়ের বস্তা। আশা করি এই পাড়ের বস্তা দেওয়ার কারণ হচ্ছে কি, পাখি যখন একদিন দুদিন যখন পায়খানা করবে তখন পাড়ের বস্তাটা কি করবে, টেনে ফেলবেন। তো এখন আমার ইনশাল্লাহ বোটার আশা করি কমপ্লিট করে ফেলছি। কিছুক্ষণের ভিতরে আমি খাদ্যটা দিয়ে দেবো, বোটারে ছেড়ে দেবো খাদ্যটা। যার কারণ কেন পাখিগুলো আনছি অনেক টাইম জার্নি ছিল, সেই জন্য আমি কী করছি, পানির সাথে ব্যবহার করে দিচ্ছি লাইসুবিটটা। তো লাইসুবিটটা ব্যবহার করে দেওয়ার পরে আমি পানিতে দিচ্ছি। পানিগুলো কিছুক্ষণ খাবার পরে আমি কি করব, আমি এখানে খাদ্য সঙ্গে করে নিছি। তো অনেকজন আমাদেরকে বলে বোটার অবস্থায় খাদ্য কীভাবে দেবেন। তো এগুলো হচ্ছে ফিটকে আমি হালকা পানি দিয়ে নরম করছি, নরম করে এভাবে ডলা দিচ্ছি। দেখতেছেন বড় হয়ে যাচ্ছে। তো আশা করি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই পিঠগুলো হচ্ছে এই পিঠটা দেখতে পাচ্ছেন, এটা বড় পিঠ, বড় দানার পিঠ দেখতে পাচ্ছেন। তো আমি পিঠগুলো বাড়িতে নিয়ে কী করি, নিয়ে এখানে হালকা পানি দিয়ে 2-5 মিনিট লাখিয়ে দেওয়ার পর যখন এভাবে করে হাতে ডলা দিবে তখন অটোমেটিকলি কী হয়, পাউডার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো যখন বাচ্চা বোটার করবে তখন এরকম করে আপনার একসাথে পানিতে দিয়ে হালকা পানি দিয়ে এভাবে লাড়াচাড়া দিয়ে পাউডার করে তারপরে বোর্ডারে ছাড়তে হবে। যার কারণ কেন পাখি যদি বড় দানা যদি দিয়ে দেন তাহলে আপনার পাখি মারা যাওয়ার সম্ভাবনা, বিশেষ করে কিসের জন্য, এগুলো তো পাখি ছোটো। তো সেজন্য আপনারা যারা বোর্ডারের শিখতে চান তার জন্য আজকে আমার এই ভিডিওটাই ছিল। আশা করি যারা বোটার নিয়ে পরিকল্পনা করতেছেন কীভাবে কোয়েল পাখি লালন পালন করবেন, তো আমার অল্প জায়গাতে আমি 1000 পিস বাচ্চা বোর্ডারে দিয়ে দিছি। যার কারণ কেন 2-3 দিন একটু তারা তাপমাত্রার জন্য কী হয়, ঘন জায়গা লাগে। তো সেই জন্য আমি কী করছি, তাপমাত্রার জন্য 2টা বল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার এখানে মাশাআল্লাহ আল্লাহ দিলে বোটার ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা কোয়েল পাখি লালন পালন কীভাবে করবেন, প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনারা বোর্ডার করার সময় প্রথমে চালার বস্তাটা বিছে দিতে হবে। বেচার পরে আপনার বোটারের লাইটটা জ্বলাই দিতে হবে। লাইট জ্বলাই দেওয়ার পরে আমি 4টা বোতল দিয়েছি 1000-এর মাঝে, আপনারা চাইলে আরও বেশি দিতে পারবেন। তো আশা করি আমি এখন বাচ্চাগুলো ইনশাআল্লাহ সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি খানা কীভাবে দেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। নতুন অবস্থা আপনারা খানা দিতে হবে বোটারে 70 দিয়ে, যেখানে পাখি সবসময় দালা হয়ে না থাকে ওই জায়গা দিয়ে কী দিতে হবে, খাদ্যগুলো এভাবে করে দিয়ে দিতে হবে। এগুলো করে খাদ্যগুলো যখন এভাবে করে দিয়ে দেবে 1-2 দিন দেওয়ার পরে, তখন আপনারা চাইলে এরকম টেরাই ব্যবহার করতে পারেন। আমার যেখানে টেরাই ব্যবহার করতেছে এরকম টেরাই ব্যবহার করতে পারেন। তো সেই জন্য আপনাদেরকে আমি দেখার জন্য পুরো ভিডিওতে আমি সব কিছু কীভাবে বোটারে খাদ্য কীভাবে ডালতে হয় সেটা আমি দেখাচ্ছি। আপনারা আশা করি বুঝতে পারতেছেন গাইস। যদি ভিডিওটা একটু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন গ্রাহক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ইনশাআল্লাহ এরকম ভিডিও আপডেট দেওয়ার জন্য আপনাদের পাশে সবসময় আমি আছি মামুন। আর অবশ্যই ভিডিওটা টাইমলাইনে লিখে দেন কীভাবে কোয়েল পাখি বোর্ডার করতে হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এইভাবে কোয়েল পাখি বোর্ডার করতে হবে। তো আপনাদেরকে দেখার জন্য আমি ইনশাআল্লাহ সবসময় পাশে আছি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কীভাবে কোয়েল পাখি বোর্ডারে খাদ্য দিতেছি, আপনারা দেখতেছেন। তো আশা করি গাইস আসলে বুঝতে পারতেছেন। আমার ভিডিওটা একটু লং হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে সব কিছু চালিয়ে দিয়ে বোঝার জন্য আমি ভিডিওটা একটু লং করতেছি।
আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পরে যদি না জানি থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদেরকে কিভাবে হেল্প করতে হবে সেই ভিডিওটা অবশ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি এটা হচ্ছে চট্টগ্রাম কোয়েল খামার। আশা করি যোগাযোগ করলে যে কোনো মুহূর্তে আপনারা চাইলে আমাদের থেকে সুযোগ সুবিধে এখন সব কিছুতে পাবেন। তো আশা করি বন্ধুগণ ভালো থাকিউন, সুস্থ থাকিউন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকিউন।